হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রেসিপিটা আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা কীভাবে বানাই অবশ্যই আপনারা দেখতে থাকুন। আমি কীভাবে বাড়িতে বানাই অবশ্যই আপনারাও বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন এইখানে আমি গলদা চিংড়ি মাছ নিয়েছি। দেখেন কত বড় বড় গলদা চিংড়ি মাছগুলো। আপনাদেরকে একটা দেখাবো আমি, সাইজগুলো দেখেন কত বড়। এখানে আমি নারকেল নিয়েছি, নারকেলের দুধটা বের করে নেবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। চিনি আছে পরিমাণ মতো, লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, পোস্ত, চালমগজ একসঙ্গে বেটে রেখেছি, ধনেপাতা কুচি। এবার চলুন আমি এবার রান্নাটা শুরু করব। এবার মাছগুলো আমি পরিষ্কার করে রেখে দেবো। মাছগুলো দেখুন পরিষ্কার করে নেবো আমি, আমরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার চলুন আমি এবার রান্নাটা শুরু করি। এবার মাছগুলো একে একে ভেজে নেবো আমি, আমরা দেখতে থাকুন আমি কীভাবে বানাই। চলো বন্ধুরা, গ্যাসটা আমি এবার জ্বালিয়ে নেবো। গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেবো। আমরা দেখতে থাকুন আমি কীভাবে চিংড়ি মাছের মালাইকারিটা কীভাবে বানাই। আমি যেভাবে বাড়িতে বানাইছি আপনারাও বাড়িতে বানাবেন, এত খেতে ভালো লাগবে আপনাকে বললে বোঝাতে পারবো না। কড়াইটা গরম হয়ে যাক বন্ধুরা, দিয়ে মাছগুলো ভেজে নেবো। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো ভাজার জন্য আমি সরষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে ভেজে নেবো। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো, মরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার মাছগুলো আমি একেবারে ভেজে নেবো। বন্ধুরা, আমি মাছটাকে উল্টে দেবো। দেখুন লাল লাল করে মাছগুলোকে ভেজে নেবো আমি, বেশি ভাজবো না মাছগুলোকে, অল্প লাল করে নেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেবো। দেখুন বন্ধুরা, আবার দিয়ে দেবো আমি। চিংড়ি মাছের ডাকদানাও দিয়ে দেবো, দানাগানা। এত সুন্দর খেতে লাগবে। আমি লেড়ে দেবো একবার। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো। দানাগানা তুলে নেবো। দেখুন বন্ধুরা, ফোড়নের জন্য আমি কিছু দেবো না, আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেবো। আমি আগে লেড়ে দেবো। ভালো করে মশলাটা কষাবেন, যত কষাবেন তত টেস্ট হবে। দেখুন বন্ধুরা, পোস্ত, চালমগজ একসঙ্গে বাটা আমি দিয়ে দেবো, অল্প পরিমাণ দেবো। আমি আরেকবার লেড়ে দেবো। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো সাজানোর জন্যে। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। আমি লেড়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আমি আরেকবার লেড়ে দেবো।
এত সুন্দর খেতে লাগবে, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমি নারকেল কোড়া দুধটা করে রেখেছি, আমি এবারে অল্প পরিমাণ দিয়ে দেবো। আমি পানি অ্যাড করবো না, আমি ভালো করে মশলাটা কষে নেবো। দেখেন কত সুন্দর কালার আছে। দেখুন বন্ধুরা, আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, সব ঘরোয়াভাবে রান্না করছি। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, দেখেন খুব ভালো লাগবে ঘরোয়াভাবে। দেখেন কালারটা কত সুন্দর আছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ঝরে গেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর আমি চিংড়ি মাছ নাকি দিয়ে দেবো, ভাজা চিংড়ি কেনা ভালো করে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। আমি আরেকবার লেড়ে দেবো। অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। দেখেন কত সুন্দর কালার আছে। দেখুন বন্ধুরা, দেখেন চিংড়ি মাছ খেলে বলবেন যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চিংড়ি মাছের ডাঁটগুলো এত সুন্দর খেতে লাগে, আমরা কি বলবো। দেখেন এত সুন্দর কালার আছে। দেখুন বন্ধুরা, আমরা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন, আর নুনটা বুঝে সুঝে দেবেন। দেখুন বন্ধুরা, আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। আমার রেসিপিটা আপনাদের কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর খেতে এত দুর্দান্ত লাগবে, আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন। দেখেন আমাকে লেড়ে দেবো। দেখেন কত সুন্দর কালার আছে। দেখুন বন্ধুরা, দেখেন চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর হচ্ছে। দেখুন বন্ধুরা, এত সুন্দর গন্ধ ছেড়েছে। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেবো। গ্যাসটা অফ করে দেবো। আমরা দেখতে থাকুন আমার রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।